নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি যুক্তি ফুল ভাজার রেসিপিটি করতে নিয়েছি যুক্তি ফুল, যেগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এগুলোকে কেটে নেব। দেখুন, ফুলগুলোকে কেটে নিয়ে এর ডগাগুলোকে আমি ফেলে দেব। এই একইভাবে সমস্ত ফুলগুলোকে আমি কেটে নেব। দেখুন, সমস্ত ফুলগুলো কেটে নেওয়া আমার হয়ে গেছে। আরও নিয়েছি দুটো মাঝারি সাইজে, এগুলোকে আমি সরু সরু করে কেটে রেখেছি। এখন কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন হলুদ। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে করে আলুগুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন একটু উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো 50% কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি যুক্তি ফুলগুলো। এখন একসাথে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। এই সময় ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন। বেশি হাই ফ্লেমে ভাজলে নিচের পোর্শনটা পুড়ে যেতে পারে। এখন ঢাকাটাকে খুলে নিয়ে একটু উল্টে পাল্টে ভাজবো। যুক্তি ফুল ও আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব, যাতে সুন্দর একটা কালার চলে আসে। দেখুন, রেসিপিটা একদম কমপ্লিট। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।